আজকে আমরা দেখব ব্লার টুলের কাজ এবং ব্লার টুল দেখার পূর্বে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবির ব্যাকগ্রাউন্ডটা মূলত অস্পষ্ট ঘোলা দেখা যাচ্ছে। এটাই মূলত হচ্ছে ব্লার। ডিএসএলআর ক্যামেরা থেকে কোনো ছবি উঠালে পিছনের এই ব্যাকগ্রাউন্ডগুলো মূলত ব্লার করে রাখা যায় এবং ব্লার হয়ে থাকে। তো ফটোশপে আমরা মূলত ব্লারের কাজটি করব এবং হচ্ছে এই প্রথমের অংশটি মূলত স্পষ্ট এবং ব্যাক যে স্টেজটি দেখা যাচ্ছে পিছনের এই জায়গাগুলো মূলত অস্পষ্ট এবং এটা ব্লার হয়ে রয়েছে। তো আমরা এখানে আরও একটি ছবি ইনপুট করেছি এবং আরেকটি ছবিতে আমরা দেখব যে ব্লার টুল কীভাবে কাজ করে। তো চলুন প্রথমে আমরা ব্লার টুল সিলেক্ট করে নিই। প্রথমে আমরা ব্লার টুলের এখানে ক্লিক করছি, ব্লার টুল সিলেক্ট করব। উপরের দিকে এখানে ব্লার টুলের সাইজ রয়েছে, আমরা এখান থেকে সাইজটাকে বড় ছোটো করে নিতে পারি এবং এখান থেকে মোড আছে, মোডটাকেও পরিবর্তন করতে পারবো। নর্মাল, ডার্কেন, লাইটেন এবং হচ্ছে হিউ রয়েছে, স্যাচুরেশন রয়েছে, কালার এবং হচ্ছে লুমিনেসিটি রয়েছে। স্ট্যান্ড এখানে 100% রয়েছে, আপাতত 100%ই থাকলো। আমরা যদি আমাদের ছবিতে কোথাও যদি আমরা ব্লার করতে চাই তাহলে সেই ছবিটাতে আমরা শুধুমাত্র এমনি ড্রাগ করলেই দেখতে পারবো যে সেই জায়গাটা ব্লার হয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাতে ড্রাগ করছি, এই জায়গাটা ব্লার হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক আছে। আমরা এখানে ব্লার করে দিয়ে দিলাম, এখানেও ব্লার করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা মূলত ব্লার। আরেক জুম করে নিলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা ব্লার হয়ে আছে। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসছি। তো এখন আমরা এই ব্লারের কাজ শুধুমাত্র ব্লার টুল ব্যবহার করে নয়, আমরা অন্যান্যভাবেও আমরা এই কাজটি করতে পারবো। যেমন ফিল্টারে ক্লিক করতে হবে, ব্লার থেকে এখান থেকে গোসিয়ানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে ব্লারের অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে ব্লার 0% রাখতে পারেন, 0.1% পিক্সেল, এবং হচ্ছে এখান থেকে বাড়ানোর পর আমরা দেখতে পারি যে আমাদের কোন ব্লারটি প্রয়োজন আছে। আমি এখান থেকে ব্লার অপশনটা ঠিক এই পর্যন্ত রাখছি, এরপর ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখাতে ক্লিক করার পর আমাদের ব্লার অপশনটি এই পর্যন্ত থাকলো। এখান থেকে যদি আমরা হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করে নিই, হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা পূর্বের অবস্থায় আসতে চাই, আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরে আসতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো। যেমন যেই জায়গাগুলোতে আমাদের ব্লার করার প্রয়োজন নেই সেই জায়গাগুলোকে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। যেমন আমি এখান থেকে ব্লার অপশনটা উঠিয়ে দিচ্ছি, শুধুমাত্র এই জায়গাগুলোকে ব্লারের অপশনটা উঠিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ড্রাগ করব, ড্রাগ করার পর আমি এখান থেকে এই ব্লারটাকে উঠিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাকি সব জায়গাগুলো মূলত ব্লার হয়ে আছে, আর এই জায়গায় যে ব্লার অপশনটা ছিল, ব্লার হয়েছিল, এই ব্লার এরিয়াটুকু উঠে গেছে। এখন আমরা যদি জুম আউট করে দেখি তাহলে দেখতে পারবো যে এই সব জায়গায় মূলত ব্লার আছে, কিন্তু ফেজের এই জায়গাটিতে মূলত ব্লারটা কাজ করছে না। আবার নিচের দিকে আমরা এই ব্লারটিকে উঠিয়ে দিতে পারবো। আর যদি আমরা এই জায়গায় ড্রাগ করে নিই, এই জায়গাগুলোতে ড্রাগ করে নিই, তাহলে এখান থেকেও মূলত ব্লার অপশনটি উঠে যাবে। তো হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করে মূলত আমরা এই কাজটি করতেছি, সেটা হচ্ছে আগের অবস্থায় ফিরে আসছি। হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করে আগের অবস্থায় ফিরে আসা যাচ্ছে। তো ব্লার টুল সম্পর্কে এতটুকুই ক্লাস ছিল আজকে, এবং হচ্ছে সামনের টিউটোরিয়ালগুলোতে আরও বিস্তারিত দেখানো হবে, এবং আমরা যে টুলবারগুলো রয়েছে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেয়ে গেলে মোটামুটি আমরা কাজ করতে পারবো। তো ফটোশপের টিউটোরিয়ালটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।